উন্নত হইতো না। ছাত্র জনতার এই ব্যানার থেকেই জানান দিতে চাই, 40 দিনের মধ্যে যদি দর্শকদের ফাঁসি কার্যকর না হয়, আমাদের রাজপথে আম জনতার মিছিল হবে, আবার জুলাই আগস্ট হবে এই বাংলাদেশে। একটি অবশ শিশু যিনি পূর্ববর্তী বক্তা বলে গেছেন, যার যৌনতা সম্পর্কে ন্যূনতম ধারণা নেই, ন্যূনতম জ্ঞান বোধ নেই, তাকে আজকে নির্মম ভাবে দর্শনের শিকার হতে হয়। তার থেকে বোঝা যায় আমরা জাতি হিসেবে কতটা অধঃপতন হয়েছে আমাদের। আমরা জাতি হিসেবে আমার বোনরা আজকে কতটা অনিরাপদ বাহিরতায় ভুগতেছে। আজকে বাংলাদেশে আমরা জানি 2000 সালে নারী নির্যাতন, পরবর্তী 2003 সালে সংশোধন করা হয়েছে, নারী নির্যাতন নামক একটি আইন রয়েছে এই সমস্ত দর্শকদের বিরুদ্ধে, নারী নির্যাতনের বিরুদ্ধে। আজকে আমরা আমাদের এই সমাবেশ থেকে স্পষ্ট বার্তা দিতে চাই, নারী নির্যাতন আইন যেন শুধুমাত্র পেনাল কোডে সীমাবদ্ধ না থাকে, নারী নির্যাতন আইন যেন শুধুমাত্র লয়ের বইয়ে সীমাবদ্ধ না থাকে। আমরা জানি নারী নির্যাতন আইনের দ্বারাই উক্ত আইনের দ্বারাই 7 ধারায় স্পষ্ট বলা আছে, 9 স্পষ্ট বলা আছে, একজন দর্শকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এই মৃত্যুদণ্ড আমরা মৃত্যুর কার্যকর চাই, এই মৃত্যুদণ্ডের কার্যকর চাই, শুধুমাত্র এই মৃত্যুদণ্ড যাতে বইয়ে সীমাবদ্ধ না থাকে। আমরা তো এমন বাংলাদেশ চাইনি, আমরা একটি নিরাপদ বাংলাদেশ চেয়েছিলাম, যেখানে আমাদের নিরাপদ বিচরণ হবে, যেখানে আমাদের মা বোনেরা নিরাপদে বিচরণ করতে পারবে, বাড়িতে নিরাপদে ঘুমাতে পারবে, আমরা শিশু থেকে বৃদ্ধ যুবক সকলে নিরাপদে একটি সুন্দর রাষ্ট্রে বসবাস করতে পারবো। আমাদের এই সুন্দর রাষ্ট্র চিন্তা থেকে বলতেছি, আমাদের যে চিন্তা ভাবনা ছিল, যে প্রত্যয় ছিল নতুন বাংলাদেশের, সেই নতুন বাংলাদেশের স্বপ্ন কিন্তু ধীরে ধীরে ব্যাঘাত হচ্ছে। কিন্তু রাষ্ট্রের কোন শক্ত পদক্ষেপ আমরা এখনো পর্যন্ত লক্ষ্য করতে পারছি না। যে বাংলাদেশে একজন 6 মাসের থেকে 6 বছরের শিশু ধর্ষণের শিকার হয়, যে বাংলাদেশে একজন গর্ভবতী মহিলা ধর্ষণের শিকার হয়, যে বাংলাদেশে একজন পাগল মহিলা ধর্ষণের শিকার হয়, সেই বাংলাদেশ থেকে, সেই বাংলাদেশের যে আইন আছে, যে আইন প্রণেতা আছে, তাদেরকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করার সময় এসে গেছে। তাদেরকে আগে বিচারের আওতায় আনতে হবে। দর্শকের শাস্তি মৃত্যু, মৃত্যু, দর্শকের শাস্তি মৃত্যু, মৃত্যু, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। তো কয়েকদিনে বাংলাদেশে ধর্ষণের অনেক মাত্রা বেড়ে গিয়েছে। ফেসবুক খোলা যাচ্ছে না, নিউজ পোর্টাল খোলা যাচ্ছে না, কোনোখানে সোশ্যাল মিডিয়া আমরা টিকতে পারছি না। একটাই ঘটনা, ধর্ষণ, ধর্ষণ, ধর্ষণ। কোনো বয়সের কোনো বয়স সীমা নেই। একটা 8 বছরের শিশু একই পরিবারের 3 জন পুরুষ দ্বারা শোষিত হয়ে এখন সে মৃত্যুর সাথে লড়াই করছে। এমন আমাদের বাংলাদেশে হাজার হাজার ঘটনা আছে, যারা ধর্ষণের শিকার, যারা ধর্ষিত নারী, কিন্তু এখনো পর্যন্ত তারা জাস্টিস পায় নাই। সকল ধর্ষিতা নারীর পাশে আমরা আছি, সকল ধর্ষিতা নারীর পিছনে আমরা আছি। আমরা তাদের জন্য জাস্টিস চাই। আজকে আমাদের একটাই দাবি, ধর্ষকের শাস্তি 40 দিনের মধ্যে ফাঁসি কার্যকর। আসিয়া, তনুসহ আমাদের কোন মা বোনের ধর্ষণের বিচার এই বাংলায় হয়নি। আমরা আগে দেখে এসেছি, বিচার না হওয়ার কারণে হারকিউলিসের উদ্ভব হয়েছে। হারকিউলিসকে কোথায় কি তার পরিচয় আমরা জানি না, কিন্তু তার কর্মকাণ্ডে সবাই আলহামদুলিল্লাহ বলেছিল। তার কর্মকাণ্ডে সবাই, তার বিচার বহির্ভূত কর্মকাণ্ডে সবাই সম্মতি জানিয়েছিল, শুধুমাত্র ধর্ষকের শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে। আমরা প্রশাসনকে জবাব জানাতে চাই, হাতে চুরি পরে বসে রাখবেন না। আপনারা ধর্ষকের বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করুন। ধর্ষকের 40 দিনের মধ্যে ফাঁসি কার্যকর করতে হবে। কোন দলীয় পরিচয়ে, কোন টাকার জন্য কোন দর্শক যদি বেঁচে যায়, কালকে আমার বোন, কালকে আমার মা রাজপথে যে নিশ্চিত হাঁটতে পারবে না, সে কথা সবাইকেই মনে রাখতে হবে। আপনাদের মতো প্রোটেকশনে আমরা রাস্তাঘাটে চলি না।
আমাদের মা বোনেরা আপনাদের মতো প্রোটেকশনে চলে না। আমাদের নিরাপত্তা দিতে হবে আপনাদের, আর নিরাপত্তা দিতে না পারলে বারবার রাজপথে আমরা নেমে আসবো এবং এই রাজপথ থেকে সিদ্ধান্ত হবে দর্শকের শাস্তি কি হবে কি হবে না।